সপ্তাহের কর্মব্যস্ততায় একঘেয়েমি লাগছে, কিন্তু এদিকে হাতে দুদিনেরও সময় নেই। কিন্তু এমনভাবে তো বেশি দিন ভালো লাগে না, বলুন? তবে চলুন আপনাদের ঘুরিয়ে আনি হাতের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, যা আপনাদের মন মেজাজকে একদম ফুরফুরে করে দেবে। তার সাথে আপনার বাড়ির পরিবার ও প্রিয়জনকে নিয়ে ঘুরে আসলে তারাও কিন্তু একদম চনমনে ও চাঙ্গা অনুভব করবে। বন্ধুরা, বেশি টাকা খরচ করে নয়, তবে মনের আনন্দ দিয়ে চলুন ঘুরে আসি আজ কলকাতা থেকে মাত্র 2 ঘন্টার দূরত্বে এমনই কিছু দারুণ ট্যুরিস্ট অ্যাট্রাকশন। চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ইচ্ছে সফরের এই নতুন ট্যুরিস্ট অ্যাট্রাকশনের ভিডিও। আজকের আমাদের প্রথম গন্তব্য ব্যান্ডেল চার্চ। হাওড়া থেকে যে কোনো ব্যান্ডেল লোকাল ধরে চলে আসুন ব্যান্ডেল স্টেশন, অথবা নৈহাটি থেকে চলে আসুন হুগলিঘাট স্টেশনে, এবং সেখান থেকে হাঁটা পথে বা টোটো ধরে আপনারা চলে আসতে পারেন এই ব্যান্ডেল চার্চে। এই ব্যান্ডেল চার্চ বর্তমানে ব্যান্ডেল চার্চ হিসেবে পরিচিত হলে এই ব্যান্ডেল চার্চের পোশাকি নাম দ্য ব্যাসিলিকা অব দ্য হোলি রোজারি, যা 1660 খ্রিস্টাব্দ নাগাদ নির্মিত হয়। জানা যায় একসময় পর্তুগিজরা ব্যান্ডেল শহরটিকে বন্দর হিসেবে ব্যবহার করতে শুরু করেছিলেন। তারাই মুঘল সম্রাট আকবরের কাছ থেকে নতুন শহর নির্মাণের জন্য অনুমতি নেন। এই অনুমতি নিয়ে তারা সেখানে বসবাস করলে স্থানীয়দের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করেন। এর পরের ইতিহাস বেশ লম্বা। এখানে 1599 খ্রিস্টাব্দে নির্মিত হয় ব্যান্ডেল চার্চ। তবে 1632 খ্রিস্টাব্দে মুরেরা হুগলি আক্রমণ করলে প্রথম তৈরি হওয়া গির্জাটি ভস্মীভূত হয়ে যায়। এরপর 1660 খ্রিস্টাব্দে গোমেজ দা সেতো একটি নতুন গির্জা নির্মাণ করেন। মঠের পূর্ব দ্বারে পুরনো গির্জার কিস্টোন বা ভিত্তিপ্রস্তরটির দেখা পাবেন আপনি। এখানে সারা সপ্তাহে প্রচুর পর্যটক আসেন এই ব্যান্ডেল চার্চ দর্শন করতে। ব্যান্ডেল চার্চে ঢুকলে প্রথমেই আপনি দেখতে পাবেন গির্জার সম্মুখে জাহাজের মতো মাস্তুল। কথিত আছে যে বঙ্গোপসাগরে একটি পর্তুগিজ জাহাজ প্রবল ঝড়ের মুখে পড়লে মেরি মাতা জাহাজটিকে রক্ষা করেছিলেন। এরপরই কৃতজ্ঞতা স্বরূপ জাহাজের ক্যাপ্টেন মাস্তুলটি গির্জায় দান করে দেন। এছাড়াও গির্জায় 3টি পূজাবেদী, কয়েকটি সমাধি প্রস্তর, একটি পাইপ অর্গান ও মেরির জন্য সিংহাসন রয়েছে।